অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবথেকে বড় এবং রহস্যময় জঙ্গল। অ্যামাজন এতটাই বড় জঙ্গল যে আপনাকে যদি এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে পায়ে হেঁটে বের হতে 472 দিন সময় লাগবে। আর হাঁটতে হাঁটতে আপনার দেখা হয়ে যাবে এমন কিছু প্রাণীর সাথে যেগুলো দেখতে ছোট বা বড় হোক তাতে কিছুই যায় আসে না। কখন যে কে আপনাকে তার শিকারে পরিণত করে ফেলবে বুঝতেই পারবেন না, কারণ এটা অ্যামাজন জঙ্গল। এখানে সামান্য একটা পিঁপড়ার কামড়েও আপনার জীবন চলে যেতে পারে। আজকে আমি আপনাদের সাথে অ্যামাজন জঙ্গলের অজানা কিছু রহস্য শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা আহমেদ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। অ্যামাজন জঙ্গল পৃথিবীর বুকে 55 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা দখল করে রয়েছে। আন্দাজ করতে পেরেছেন কত বড়? প্রায় 37টা বাংলাদেশের সমান। এই জঙ্গল 8টি দেশ জুড়ে বিস্তৃত। দেশগুলো হচ্ছে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়াডোর, গায়ানা, পেরু, সুরিনাম এবং ভেনেজুয়েলা। অ্যামাজন বনের 100 ভাগের 60 ভাগই রয়েছে ব্রাজিলে। আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীর সমস্ত প্রাণীকুল এই যে আমরা নিঃশ্বাস নিই তার 20% যোগান দেয় এই অ্যামাজন ফরেস্ট। আর এই জন্যই অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই বনকে অ্যামাজন রেইন ফরেস্টও বলা হয়, কারণ এই বনের প্রত্যেকটি কোনায় কোনায় প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়। অ্যামাজন বন এতটাই ঘন গাছপালা বিশিষ্ট যে যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি মাটি পর্যন্ত পৌঁছাতে 10 মিনিট সময় লেগে যায়। তাছাড়া প্রায় সব সময়ই দিনের বেলায় রাতের মতো অন্ধকার থাকে, কারণ ঘন গাছপালার কারণে সূর্যের আলো নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এই বনের স্যাঁতস্যাঁতে অন্ধকার পরিবেশের কারণে এখানের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের মধ্যেও ভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। অ্যামাজনে 40,000 প্রজাতির উদ্ভিদ ও 1300 ভিন্ন ভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এখানের নদীগুলোতে 2200 প্রজাতির মাছ দেখা যায় এবং এখানে 620 প্রজাতির বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। আর যদি ছোট ছোট পোকামাকড়ের কথা বলি তাহলে প্রায় 25 লক্ষ প্রজাতির পোকামাকড় পাওয়া যায়, যাদের মধ্যে বেশিরভাগগুলোই বিষাক্ত। এই বন বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর লাগে, ভেতর থেকে কিন্তু এটা ততটাই ভয়ানক, কারণ এখানে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। এই বনে আপনার কল্পনার থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র প্রাণী আছে। যদি কোনো মানুষ কোনো কারণবশত এই বনের ভিতরে হারিয়ে যায় তাহলে হয়তো তাকে সবার প্রথমে গ্রিন অ্যানাকোন্ডার সাথে মুখোমুখি হতে হবে। আর গ্রিন অ্যানাকোন্ডা হলো পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে বিষাক্ত অ্যানাকোন্ডার প্রজাতি, যেটা প্রায় 30 ফিট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। এই সাপ চোখের পলকে নিজের থেকে বড় বড় শিকারকে গিলে ফেলে। অ্যামাজনে এরকম কত শত প্রজাতির অ্যানাকোন্ডা যে আছে তার হিসাব কারো জানা নেই। জীবনে একবার হলেও তো আপনারা পিঁপড়ার কামড় খেয়ে থাকবেন। ছোট একটা পিঁপড়া অনেক সময় আমাদেরকে কামড় দিয়ে ব্যথায় কাঁদিয়ে ফেলে। আর অ্যামাজন জঙ্গলে এরকম হাজার হাজার প্রজাতির বিষাক্ত পিঁপড়া পাওয়া যায়। এদের মধ্যে সবথেকে বিষাক্ত প্রজাতির পিঁপড়া হলো বুলেট অ্যান্ট। এই পিঁপড়ার আলাদা করে বিষথলি থাকে। এরা কমপক্ষে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এদের বিষ এতটাই ভয়ঙ্কর যে মানুষের জীবন পর্যন্ত নিতে পারে। যারা এই পিঁপড়ার হামলার শিকার হয়েছে তারাই বলেছে যে এর ব্যথা স্নাইপারের গুলির মতো, এই জন্য এটাকে বলা হয় বুলেট অ্যান্ট। পৃথিবীর সর্ববৃহৎ বনের সর্ববৃহৎ জলধারা হচ্ছে অ্যামাজন নদী। অ্যামাজন নদী লম্বায় 6840 কিলোমিটার। পুরো অ্যামাজন বনের বৃষ্টির পানি এই নদীতে গড়িয়ে পড়ে আর এখান থেকেই সাগরে গড়িয়ে যায়। এই নদী দিয়ে 1 সেকেন্ডে 2,19,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়। 329 ফিট গভীর এই নদী, যেটা পৃথিবীর সবথেকে গভীর নদীর একটি। এই নদীতেই বাস করে হিংস্র মাংসাশী হাজার প্রজাতির কুমির, যারা তাদের খিদে মেটাতে যে কোনো প্রাণীর শিকার করতে পারে। পৃথিবীর অন্যান্য জায়গার থেকে এখানের পরিবেশ আলাদা হওয়ায় এখানে অনেক রকমের অদ্ভুত প্রাণী দেখা যায়, যেমন এই পিঙ্ক ডলফিন, যেটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। পিঙ্ক ডলফিন 9 ফুট লম্বা আর ওজনে প্রায় 200 কেজি হয়ে থাকে। নর্মালি আমরা দেখতে পাই ডলফিন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কিন্তু এই পিঙ্ক ডলফিন আক্রমণাত্মক ও হিংস্র হয়ে থাকে। অ্যামাজন নদীর আরেকটা খাতারনাক মাছ হলো ইলেকট্রিক ইল, যেটা নিজের আত্মরক্ষার জন্য মারাত্মক ধরনের ইলেকট্রিক শক প্রদান করে থাকে এবং এই ইলেকট্রিক শক 860 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। অ্যামাজন নদীতে এইরকম হাজার হাজার মানুষের মৃত্যুর প্রমাণ পাওয়া গেছে, আর যাদের মৃত্যুর কারণ হলো ইলেকট্রিক ইল। নিজের থেকে বহুগুণ বড় প্রাণীকেও তারা এই শক প্রদান করে মেরে ফেলে। মার্টিন স্ট্যাডেল নামের একজন ম্যারাথন সুইমার পুরো অ্যামাজন নদী সুইমিং করে পার হয়েছিলেন। হ্যাঁ, এটা সেই নদী যেখানে হাজার হাজার রাক্ষসী প্রাণী বাস করে।
যা মুহূর্তেই মানুষকে তার খাবারে পরিণত করতে পারে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে এই ম্যারাথন সুইমার 7টে নদী পার হলো, আর কিভাবেই তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখালেন মাত্র 66 দিনে এই নদী পার হয়ে। এই চ্যালেঞ্জে তিনি প্রতিদিন 10 ঘন্টা করে সুইমিং করতেন আর বাকি সময়টা রেস্ট করতেন। মার্টিন জানিয়েছেন, এই ভয়ঙ্কর নদীতে যেখানে ইলেকট্রিক ইল, অ্যানাকন্ডা, পিরানহা এবং কুমিরের মতো হিংস্র প্রাণী বাস করে, সেখানে সুইমিং করা খুবই বিপজ্জনক। এই সকল ভয়ঙ্কর প্রাণীকে তার টিমের মানুষগুলো যারা বোট নিয়ে তাকে পর্যবেক্ষণ করত, তারা নদীর দুই পাশে বহু পরিমাণে মাংস দিত। এতে করে প্রাণীগুলো মাংস খেতে ব্যস্ত থাকতো আর এই সুযোগে মার্টিন সাঁতার কাটত। আর মার্টিন যে কতটা সাহসী মানুষ সেটা বুঝতে আর কোনো প্রমাণের দরকার নেই। অ্যামাজনে আরেকটা গরম পানির নদী আছে, যেখানে পানির তাপমাত্রা 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এই তাপমাত্রায় যে কোনো ধরনের খাবার রান্না করা পসিবল। কিন্তু এই গহীন বনে এমন গরম পানির নদীর রহস্য আল্লাহ ছাড়া আর কারো জানা নেই। অ্যামাজন বনে 600-এরও বেশি ভিন্ন জাতিগোষ্ঠীর উপজাতি বাস করে। এদের মধ্যে অনেক জাতিরা তো সভ্য জগৎ সম্বন্ধে কোনো ধারণাই রাখে না। এদের মধ্যে কিছু কিছু উপজাতিরা তো বন্য পশুর থেকেও হিংস্র। স্যাটেলাইট থেকে অ্যামাজন বনে কিছু রহস্যজনক নকশা দেখা যায়। এই সকল নকশার সাইজ 1.5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ধরনের নকশা অ্যামাজন বনে প্রায় 300-র মতো দেখা যায়। কারা, কখন, কেনই বা এগুলো করেছিল আজও সভ্য মানুষের তা অজানা। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন।